আসসালামু আলাইকুম। আমার নাম সারা। আমি থাকি ব্রিসবেনে। আমি pharmacist by profession, and আমি I was born with a disability. I am a bilateral above knee amputee and full-time prosthetic legs user. কিন্তু আমার সবচেয়ে proud title হবে Disability Rights and Diversity Advocate. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আম্মানে আছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি আম, একজন বাংলাদেশী। আমি বাংলাদেশেই জন্ম এবং আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন। আমি ফুল টাইম হুইল চেয়ার ইউজার। আমার 2 বছর বয়সে পলিও হয়েছিল। সিন্স দেন আই এম হ্যাভিং দিস ডিসেবিলিটি। আমি আহ, পড়াশোনা করেছি বিবিএ এবং এমবিএ বাংলাদেশে এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপে আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ক্লাইমেট পড়াশোনা করি। দেন আই জয়েন টু ইউনাইটেড নেশনস and currently I'm working with the UN agency, one UN agency in Amman, and I'm very much interested for working in disability inclusion. আমি যেহেতু নিজেই একজন পার্সন উইথ ডিসেবিলিটিস এবং আমি ডিসেবিলিটি ইনক্লুশন এবং ক্লাইমেট চেঞ্জ বিষয়ে কাজ কাজ করে থাকি। So I'm very much looking forward this podcast today. Thank you for ওই introductionের জন্য, and um, আমি খুবই হ্যাপি আজকে যে আমি তোমার সাথে কথা বলতেছি। Thank you. সো আজকে আমাদের পডকাস্টটা হবে হচ্ছে আমরা কেমন করে ভালো থাকি আমাদের বিভিন্ন ডিফারেন্ট লাইফ এরিয়াজে। আর আমরা কয়েকটা কয়েকটা কোয়েশ্চেন করব, and let's see how we go. So Yeah, first of all, জাহিদ, তুমি কি করে ভালো থাকো, both mentally and physically? very good question. বেসিক্যালি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন। মেন্টালি ভালো থাকার জন্য আমি প্রথমে শুরু করব যেটা আমি মোস্ট অফ দ্য টাইম করে থাকি, অফ টাইম যখন আমি আমার কাজের ফাঁকে পেয়ে থাকি। I just love to go out with my family. আমি যখন সময় পাই আমার ওয়াইফ এবং আমার একটা বেবি আছে, আমার মেয়ে, এবং তাদের দুজনকে নিয়ে আমি মোস্ট অফ দ্য টাইম, যেহেতু আমি অন্য একটা দেশে এখন থাকছি আমার চাকরির জন্য, সো আই ট্রাই টু এক্সপ্লোর এবং বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করার। তো এই ভিজিট, এক্সপ্লোর এবং এই ভিজিট আমার মনে হয় যে এই বিষয়গুলো মানুষকে অনেক বেশি আনন্দ দেয় এবং মানসিকভাবেও ভালো থাকার জন্য অনেক বেশি সাহায্য করে। এবং তোমার দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল যে শারীরিকভাবে ভালো থাকার জন্য যেটা কি করি, সেটা হচ্ছে আম, খুব বেশি যে কিছু করা হয় তা না, বাট আমি চেষ্টা করি কিছু লাইট এক্সারসাইজ। যেহেতু আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন এবং আমি মোস্ট অফ দ্য টাইম আই হ্যাভ টু সিট অন মাই হুইল চেয়ার, সো বাট এর জন্য আমি যেটা করি যে কিছু লাইট এক্সারসাইজ করার চেষ্টা করি। তো তুমি কি করো যেটা মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকার জন্য? ডেফিনেটলি মানসিকভাবে ভালো থাকার জন্য আমি আমার বন্ধু বান্ধবী, আমার ফ্যামিলির সাথে আম, সময় কাটাই। আর অনেক আমার এখানে আমি অস্ট্রেলিয়াতে থাকি, ব্রিসবেনে থাকি, কিন্তু যখন আমি সিডনিতে যাই তখন আমার বাঙালি খাবার খাইতে খুবই ভালো লাগে, কারণ ব্রিসবেনে বাঙালি রেস্টুরেন্ট নাই। তার মানে কাচ্চি বিরিয়ানি, ফুচকা, তেহারি এগুলা কোথাও পাই না আমি এখানে, আনলেস আমি নিজে বাসায় রান্না করি। এন্ড সত্যি কথা বলতে ওগুলা ওই তরকারিগুলো রান্না করতে একটু সময় লাগে, সো আমি অত বেশি ওটা করি না। কিন্তু ওটাতে আমার খুবই খুবই ভালো লাগে। আর আমার ফ্যামিলি সবাই সিডনিতে থাকে, সো যখনই আমি চান্স পাই তখনই সিডনিতে যাই ওদের সাথে। আমার খালা তো ভাই বোন ওরা সবাই থাকে, ওদের সাথে সময় স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। আর আমার হাজবেন্ড, আমার বর, আর আমার ছোট একটা কুকুর আছে, ওর নাম হচ্ছে অলিভ। এদের সাথে খেলাধুলা এলাই করি। অ্যান্ড তুমি যেটা মেনশন করছো যে আমাদের এই ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলে একটু এক্সারসাইজ করা কোনো কোনো সময় ডিফিকাল্ট হতে পারে। সো এটার জন্য আমি চেষ্টা করি অনেক ডিফারেন্ট টাইপস অফ জিনিস করতে, কারণ হাঁটাহাঁটি চলাফেরা করা একটু ডিফিকাল্ট হয়। এন্ড অবভিয়াসলি তুমি হুইল চেয়ারে বসে থাকো, ওটা আরেকটা বড় ব্যারিয়ার এক্সারসাইজিং এর জন্য। কিন্তু আমি রিসেন্টলি একটা নতুন শুরু করছি আমার জন্য, ওয়েল 2-3 বছর হয়ে গেল, হচ্ছে রিফর্মার পালাটিস। আমার এই রিফর্মার পালাটিস খুবই এনজয় করি।
অ্যান্ড আমার ওই কোর মাসল মানে আমার সব পেট তারপরে আমার ব্যাক মাসলের জন্য খুবই ভালো হয়েছে রিফর্মার পালাটিসটা। Great. Maybe one day I will ask you to teach me what you do with this kind of exercise. আই Okay. থিঙ্ক আমার মনে হয় অনেস্টলি আমার মনে হয় তোমারও বেনিফিট হবে বিকজ ওটা হচ্ছে আপার বডি অনেক ইউজ করা হয়। Okay. আমি আমার Okay. পা বেশি ইউজই করি না বিকজ অবভিয়াসলি আমার পা তো আমি ভালো করে ইউজ করতে পারি না, প্রস্থেটিক লেগসটা। কিন্তু আপার বডি অনেক অনেক ভালো। আর অনেস্টলি তুমি যদি এটা কোনদিন করো, ডেফিনেটলি লেট মি নো হাউ ইউ গো, বিকজ ফার্স্ট সেশনে আমি এত ঘামছিলাম বিকজ ওই রিফর্মার পিলাটিস করতে না যে তুমি মাসল নর্মালি ইউজ করো না ওগুলো সব মাসল ইউজ হয়, সো ইটস রিয়েলি আচ্ছা আচ্ছা। হার্ড। ওকে, ওকে, গ্রেট। স্যার, তোমার কমিউনিটিতে তোমাকে কেমন করে সাপোর্ট করে, যেহেতু বিং আওয়ার সেলফ অ্যাজ এ পার্সনস উইথ ডিসেবিলিটিস, সো আমি খুব ইন্টারেস্টেড যে জানতে তোমার কমিউনিটি হাউ দে support to you, and do you feel comfortable in the community? আনফর্চুনেটলি এন্ড স্যাডলি ডিসেবিলিটি এখনো একটা টপিক যেটা হচ্ছে মানুষ বেশি কথা বলে না এটা নিয়ে। যারা মানুষ দরজার পিছনে লুকায় রাখতে চায়, ওর মানুষ প্রাউড ফিল করে না যে আমার বাচ্চা ও আমার রিলেটিভ ডিসেবিলিটি আছে। আর আমার মনে হয় কোনো কোনো সময় আই আমি একটু আনকমফোর্টেবল ফিল করি। বাট ইন সেইং দ্যাট আমার মনে হয় রিসেন্টলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। মানুষ ডিসেবলড মানুষকে কেমন দেখে, কেমন ট্রিট করে। আর এটা মনে করে হচ্ছে অস্ট্রেলিয়ান কমিউনিটি, অস্ট্রেলিয়াতে বাঙালি কমিউনিটির মধ্যে আমার মনে হয় আজকাল অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, মিসকনসেপশন গুলা ব্রোকেন ডাউন হয়েছে। কিন্তু যদি বাংলাদেশের কথা বলি, আমার মনে হয় ওখানে আরো অনেক প্রোগ্রেস দরকার। সেটা ছিল কেমন করে সাপোর্ট করে হচ্ছে যখন আমার আমার কথা শুনে, আমার গল্প শুনে, আমার এক্সপিরিয়েন্সটা মানুষ শুনে আর আমাকে সম্মান দেয়। আমার কি চাই না চাই, আমার চাহিদা ওরা মানুষ শুনে, আর ওটা থেকে আমাকে নিজের চয়েস, আমার নিজের কন্ট্রোল থাকে। আমার মনে হয় এরকম করে সাপোর্ট করা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। Exactly. Thank you. তুমি তুমি কি তুমি যে সাপোর্টটা পাও এখন, তোমার মনে হয় এটা তোমার জন্য ভালো সাপোর্ট? এন্ড দ্যাট অলসো অবভিয়াসলি তুমি অস্ট্রেলিয়াতে ছিলা, এখন তুমি আমানে, ডিফারেন্স অনেক বড় নাকি এই দুইটা কমিউনিটির মধ্যে? হ্যাঁ, আমার যেহেতু তিনটা দেশ মানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং আম্মান এখন থাকা, আমার মনে হয় যে থ্রি কান্ট্রিজ ইজ ভেরি ডিফারেন্ট। অবভিয়াসলি এটা ডিফারেন্ট হওয়াটাই খুব স্বাভাবিক। এবং ইন টার্মস অফ ডিসেবিলিটি পার্সপেক্টিভ, যেটা আমার মনে হচ্ছে, তুমি তো লং টাইম অস্ট্রেলিয়াতে আছো, এবং আমি যখন ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল, যেহেতু আমি বাংলাদেশ থেকে এসছি, আমার কাছে মনে হয়েছিল যে দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর মি। আমার কাছে মনে হয়েছিল, মানে বিকজ অফ আমার হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি, ইন টার্মস অফ obviously there is nothing perfect in this world, but it's far better than any other countries that I lived. আবার যখন আমি এখন আম্মানে আসলাম, ইন টার্মস অফ ডিসেবিলিটি, আমার এখানে অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেশি প্রবলেম হয়, যেহেতু মিডল ইস্টের একটা কান্ট্রি, এখানে আপস অ্যান্ড ডাউনস, অনেক বেশি হিলি এরিয়া। কমিউনিটি সাপোর্ট বলতে আহ, মানবিক সহায়তা, যেটা মানুষ মানে আমার সাথে আহ, কথা না বলেই, যেটা আমাকে অনেক সময় হয়তো যখন দেখে যে আমি হুইল চেয়ার নিয়ে কোথাও আটকে গিয়েছি, তারা উইলিংলি আসে আমাকে হেল্প করতে। কিন্তু ওই যে একটা সেন্স থাকে না, যে যখন ধরো একটা, আমি অবজার্ভ করি যেটা আমার আহ, আম, যখন আমার বাচ্চাটা আমার কোলে বসে থাকে, হ্যাঁ, এবং আমি আমার হুইল চেয়ারে করে আমার বেবিকে নিয়ে আমি মুভ করছি, দেন সাম কিউরিয়াস আইজ অন মি, যে থাকে না যে, এবং হ্যাঁ, এটা আমি হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে বাংলাদেশে অনেক বেশি এটা ফেস করেছি। এবং অনেস্টলি, কিন্তু আমার মনে হতো যে অস্ট্রেলিয়াতে আমি এই বিষয়টা একটু কম ফেস করেছি। আমি যেহেতু ক্যানবেরাতে ছিলাম, আহ, আমি যখন হুইল চেয়ারে করে মুভ করতাম, এই বিষয়টা আমাকে খুব একটা, কারণ সত্যিকার অর্থে কি, যখন অনেকগুলো আইজ অ্যাট এ টাইম একজনের প্রতি খুব অ্যাট্রাকশন নিয়ে তাকিয়ে থাকে, তখন একটা ডিফারেন্ট ফিলস হয়, যে আমি বোধহয় একটু ডিফারেন্ট, আমি বোধহয় ওদের চাইতে একটু ডিফারেন্ট। সো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা আমার মনে হয় আমি অস্ট্রেলিয়াতে আহ, অন্য দেশের এক্সপেরিয়েন্সের চাইতে আমি কম ফেস করেছি, বাট এখানে একটু বেশি।
অবভিয়াসলি বাংলাদেশে এটা অনেক হবে, হয় আমার সাথে। কিন্তু আমি অস্ট্রেলিয়া তো আমার এটা হয়। আর যখন মানুষ এরকম করে আমাকে দেখে, দেখতে থাকে, তখন আমার মোস্ট অফ দ্য টাইম আমি এটা এমনি ইগনোর করি। কিন্তু কোনো কোনো সময় মানুষ মনে করো কথা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, এরকম করে জিজ্ঞেস করে আমাকে। কিন্তু জি, আমাকে তো আমার মেডিকেল হিস্ট্রি দিতে হবে না কাউকে। কিন্তু অবভিয়াসলি। বাচ্চারা দেখ, হ্যাঁ, বাচ্চারা কিন্তু খেয়াল করে। বাট আমি একদম মাইন্ড করি না বাচ্চারা দেখলে, বিকজ আমার মনে হয় আমি চাই যে বাচ্চাদেরকে এডুকেট করতে। কোনো কোনো সময় বাচ্চারা বলে এক্স্যাক্টলি। ও লুক রোবট লেগস, উইচ আই থিঙ্ক ইটস ভেরি কুল। এন্ড আমার মনে হয় যদি আমরা আরো বেশি বাচ্চাদেরকে শিখাই, বাচ্চাদেরকে জানাই ডিসেবিলিটি ইজ নর্মাল পার্ট অফ সোসাইটি, তাহলে আমাদের এক্স্যাক্টলি। ইউনো হোপফুলি নেক্সট জেনারেশন আরো আন্ডারস্ট্যান্ডিং হবে আর আরো ইনক্লুসিভ হবে। যখন তুমি এখানে ছিলা, তুমি পড়াশোনা করছো, তোমার ব্যক্তিগত জীবন সেটা তুমি কিভাবে সামঞ্জস্য হয়েছে? আম, আমার জন্য অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়াটা এটা একটা গ্রেট অপরচুনিটি ছিল, এবং যেহেতু আমি একটা ডেভেলপিং কান্ট্রি থেকে এসেছি, এবং আমার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি যখন পড়ি তখন আমাকে মাল্টি ডাইভার্স কমিউনিটির সাথে মিশতে হয়েছে। অনেক দেশ থেকে স্টুডেন্ট আমাদের হলে ছিল, আমি অন ক্যাম্পাস ছিলাম। সো আমার প্রচেষ্টা যেটা ছিল যে ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি টু লার্ন ডিফারেন্ট কালচার। সো আমি যেটা করতাম যে বিভিন্ন আমাদের যে ইউনিভার্সিটিতে ফেস্টিভ্যাল গুলো হতো, বিভিন্ন কালচার প্রোগ্রাম গুলো হতো, আই ট্রাই টু মাই সেলফ টু জয়েন অন, এবং এটার মাধ্যমে আমি যেটা এনজয়ও করতাম, এবং আমার কমিউনিটি কানেকশন ডেভেলপমেন্ট হতো। এবং একটা সময় গেল যে আমি সেকেন্ড ইয়ারে কিন্তু আমি আমাদের ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট ইলেকশন হয় সেটাতে আমি জয়েন করি, এবং আই এম ফ্রম দ্য আই আই বিন সিলেক্টেড অ্যাজ এ ডিসেবিলিটি স্টুডেন্ট অফিসার। এবং এই বিষয়টা, এই স্কিলটা আমার মনে হয় যে আমার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতেও হেল্প করছে। এবং আহ, আমি ইউনিভার্সিটিতে যখন সিলেক্টেড হই ডিসেবিলিটি স্টুডেন্ট অফিসার হিসেবে, তখন আমি ইউনিভার্সিটির আদার্স স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস তাদেরকে একাডেমিক বিষয়ে তাদেরকে ভালো একটা রুম পেতে, বা যারা নতুন এখানে আসতেছে কোথায় কোন সাপোর্টটা তারা আহ, পাবে, এই বিষয়গুলোতে তাদেরকে আমি হেল্প করতাম। সো দেখা গেছে যে তাদেরকে এই হেল্প করার মাধ্যমে আমারও কিন্তু অনেক বেশি স্কিল ডেভেলপ হয়েছে, আমার কমিউনিকেশন স্কিলস এবং ইউনিভার্সিটির বিভিন্ন সাপোর্ট সার্ভিসগুলো জানা। এবং দেখা গেছে যে আমি তখন ভার্সিটির অফ ক্যাম্পাসেও আমি বেশ অ্যাক্টিভ ছিলাম। আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়াশোনা করেছি, আমি ক্লাইমেট বিষয়ে বিভিন্ন কমিউনিটির সাথে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ভলেন্টারি কাজ করেছি। সো দেখা গেছে যে এই বিষয়গুলো আমাকে খুব হেল্প করেছে, এট দ্য সেম টাইম আমিও কমিউনিটিকে হেল্প করতে পেরেছি আমার মনে হয়। তো তোমার কি মনে হয় সারা, তুমি কিভাবে তোমার কমিউনিটির সাথে স্কিল ডেভেলপ, বা কোন স্কিলটা তোমাকে বেশি হেল্প করেছে কমিউনিটির সাথে অ্যাডজাস্ট হতে, বা কমিউনিটির থেকে তুমি শিখেছো? আমার জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু আমি মুভ করেছি when I was about 6 years old. So আমার ওই ডেভেলপমেন্টটা প্রথম আমি যখন দেশ ছাড়লাম তখন তো অনেক ছোট ছিলাম, কিন্তু ওই সময় আমার ডেভেলপমেন্টে হেল্পফুল হয়েছিল, কারণ আমাদের ছোট বাঙালি কমিউনিটি ছিল যখন আমরা প্রথমে মুভ করেছি। আর ওই বাঙালি কমিউনিটিটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকলো। কিন্তু সিমিলার টু ইউ, আমি ছোটবেলায় গানের অনুষ্ঠান করতাম, নিউ ইয়ার সেলিব্রেশন হয়তো অনেক করতাম, নাচান, নাচ গান এসব হতো, and that was really nice. And then তারপর যখন আমি ইউনিভার্সিটিতে পড়লাম, and even লাস্ট ইয়ারে আমার আরো অন্য স্কিলস বিল্ড হয়েছে যখন আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম ডাইরেক্টরশিপ কোর্সের জন্য, and to improve leadership within disability within organizations. And I think যখন এরকম opportunities আমাদেরকে দেওয়া হয়, particularly people with disability and from diverse background, আমার মনে হয় তখন লিডারশিপ অফ অর্গানাইজেশনস অনেক ভালো, আরো অনেক ভালো কাজ করতে পারে, আরো অনেক ইনক্লুসিভ হয় অর্গানাইজেশনটা। আর আর এই জন্য আমার মনে হয় এত ইম্পর্টেন্ট এই কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস গ্রোথ। কারণ
ওই ইন্টারসেকশনাল লেন্সটা খুবই দরকার আমার মনে হয় সব অর্গানাইজেশনের জন্য। আর এরকম স্কিলস আমরা যখন একটা অর্গানাইজেশনে নিয়ে যাই তখন ওই অর্গানাইজেশনটা আরো কালচারালি রিচ হয় আর মোর ইনক্লুসিভ। সো ফর মি এরকম স্কিলগুলো যখন আমি গেইন করতে পারি, লিডারশিপ স্কিলস, গভর্নেন্স, ডিরেক্টরশিপ, আমার জন্য আমার মনে হয় এটা বোথ আমার জন্য অনেক ভালো, বাট অলসো অর্গানাইজেশনস এন্ড কমিউনিটির জন্য ভালো as well. থ্যাংক ইউ। নাইস। আই থিঙ্ক আমরা লাস্ট কোয়েশ্চেনও আনসার করে ফেলছি এই অ্যান্সারটা দিয়ে। হ্যাঁ। ইজ দেয়ার এনিথিং এলস তুমি অ্যাড করতে চাও আমাদের কনভারসেশনে? আম, আমার মনে হয় জাস্ট ফিউচার স্টিক কোনো বিষয় আলোচনা করা যেতে পারে ইন ভেরি শর্টলি, লাইক ডিসেবিলিটি মুভমেন্ট নিয়ে যেহেতু তুমি কাজ করছো, এবং আমার অস্ট্রেলিয়াতে তুমি কি মনে করো যে পার্সনস উইথ ডিসেবিলিটিস ইন ফিউচার, এবং যেহেতু অস্ট্রেলিয়া অলরেডি একটা ডেভেলপ কান্ট্রি, বাট তারপরেও পার্সনস উইথ ডিসেবিলিটিস আর ভেরি ডাইভার্স, এবং এই বিষয়টাকে আরো কিভাবে আমাদের সমাজে একসেপ্টেন্স এবং হচ্ছে হিউম্যান রাইটস পার্সপেক্টিভ এবং হচ্ছে অপরচুনিটিজ এর দিক থেকে আর কি বিষয়টাকে আর মনে হয় যে ইম্পর্টেন্স বা এমফাসিস দেয়া উচিত মনে করো? First of all, even though Australia একটা, not a developing country, I think there's a lot of areas যে আমরা আরো অনেক কিছু করতে পারি improve করার জন্য. First and foremost, employment opportunities. So, unfortunately, এখনো employment amongst people with disability অনেক low compared to the non-disabled people. And আমরা যদি আরো অ্যাড করি অন্য other marginalized group, for example, different culture, or even gender, আরো lower হয়. So, um, women with disability have a lower employment rate than men with disability. So I think এই এরিয়াটা এখনো অনেক ইমপ্রুভমেন্ট দরকার অস্ট্রেলিয়ার মধ্যে। আর ব্যারিয়ার্স গুলা কি? ব্যারিয়ার্স গুলা হচ্ছে হায়ারিং প্র্যাকটিসেস ইনক্লুসিভ না। অর্গানাইজেশনরা ভালোভাবে চিন্তা করে না যে কি অ্যাকোমোডেশন লাগবে না লাগবে। আর আরেকটা অনেক বড় একটা ইস্যু হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশনরা মনে করে যে যখন মানুষ ডিসেবলড হয় ওরা নট অ্যাজ কেপেবল অফ ডুইং আ রোল, which is not true. And আমার মনে হয় এরকম মিসকনসেপশন গুলা এখনো existing even within Australia, and that impacts employment rates. Another area আমার মনে হয় আমাদেরকে আরো অনেক কিছু করা উচিত হচ্ছে representation within, মনে করো, media representation, টিভিতে, acting, whatever it is, representation এখনো অনেক low. So for example, অস্ট্রেলিয়াতে 20% পপুলেশন হচ্ছে ডিসেবিলিটি, কিন্তু যখন আমরা টিভি দেখি, টিভিতে অ্যাড দেখি, মাত্র 1% হচ্ছে রিপ্রেজেন্টেড। হুম। সো এন্ড ইউ নো তা কি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার রিপ্রেজেন্ট হলে না কি হলো, বাট ইন অল অনেস্টি রিপ্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা টিভি দেখি, আমরা শো দেখি, ওর কোনো লিডারশিপ জিনিস দেখি, আমরা যদি খেয়াল করি না যে কোনো লিডারশিপ, কোনো ডিসেবিলিটি নাই, দেন আমরা কোনোদিন চিন্তা করব না যে হ্যাঁ someone with a disability এই রোলটা করতে পারে। So representation impacts perceptions, which impacts strategy and policy. তে যখন policy involve করে না people with disability, then আমাদের কোনো improvement হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইয়া, ইউ এক্স্যাক্টলি সেড। ইয়েস, আমাদের রিপ্রেজেন্টেশনটা খুবই কম, এবং গ্লোবালিও দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেলথের একটা এস্টিমেশন 15% পার্সনস উইথ ডিসেবিলিটিস, এবং আমি যেহেতু কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে এবং ইউনাইটেড নেশনসেও, এখানেও কিন্তু এমপ্লয়মেন্টটা একেবারেই কম পার্সনস উইথ ডিসেবিলিটিসদের, একেবারেই। there are lots of challenges still. Accessibility is one of them, এবং রিক্রুটমেন্ট প্রসেস যেটা তুমি অলরেডি বলেছো, accessible না। So I think we have lots to do and hope for the best. Well, আমি আমার একটা হোপ হচ্ছে যে আমাদের এই অ্যাডভোকেসিটা করতে হবে না one day. So Yeah, that would be the best. So yeah. thank you so much, Shahid, আমার সাথে Thank you.
কথা বলার জন্য আজকে। And আমি রিয়েলি হোপ করি যে other people with disability আমাদের এই কনভারসেশনটা শুনবে, ওরা জানবে যে ওরা একা না নয়, and that আমাদের নিজের অনেক পাওয়ার আছে এই আমাদের কালচার, আমাদের কমিউনিটিকে ইমপ্রুভ করা। Exactly. Thank you. And I also enjoyed talking with you.